শুভ সকাল সবাইকে। আবারও আমার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। নিত্যদিনের মতন আমি গোপালের সেবা করব সকালে। তো ১ম এ গোপালকে ঘুম ভাঙানোর জন্য হাততালি দিয়ে ঘন ঘন্টাটা বাজিয়ে আমি গোপালকে ঘুম থেকে উঠিয়ে নেব। তারপরে আমি মশারিটা ভাঁজ করে রেখে দিলাম সাইডে। তারপরে গোপালদের যে গায়ে যে কম্বলটা সেটাও আমি ভাঁজ করে সাইডে রেখে দিলাম। তারপরে আমার গোপালকে ঘুম থেকে আমি উঠিয়ে নিলাম। এবার জামাটা ছাড়িয়ে নেব। তারপরে আমি তাকে ভালোভাবে গায়ে তেল মাখিয়ে ডলে, ডলে তাকে তেল মাখাবো। তেল মাখানোর পরে তাকে আমি স্নান করিয়ে নেব। তো তেলটা মাখিয়ে নেব। তেলটা ভালোভাবে মাখিয়ে নেব গায়ে ডলে, ডলে। তারপরে আমি স্নান করানোর জন্য আমি আঘরু, গঙ্গা জল আর যেই জলটা আমি স্নান করাবো সেটা উষ্ণ গরম জলটা আমি মিশিয়ে নেব শাঁখের ভিতরে। তারপরে ৩ বার কর্পূর মাথায় দেব। তারপরে একবার পুরো গায়ে জলটা ঢেলে দেব। তো গঙ্গা জলটা মিশিয়ে নেব শাঁখের এতে আর আখরোটটা মিশিয়ে নেব। আর গরম জলটা এবার দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জলটা। শাঁখের মধ্যে মিশিয়ে নিলাম। এরপর গোপুর মাথায় একটা ফুল অর্পণ করে দেব। এরপর ভালোভাবে স্নানটা করিয়ে নিচ্ছি। এবারে গপুর গাটা ভালোভাবে মুছিয়ে নেব। তারপরে গপুকে একটা হুডি পরিয়ে নেব। ভালোভাবে গাটা মুছিয়ে নিলাম গপুর। এবার গপুর একটা সোয়েটার পরিয়ে নিচ্ছি। আজকে হুডি পরাবো না, সোয়েটার পরিয়ে নিচ্ছি। তারপরে চুলটা পরিয়ে মুকুটটা দিয়ে দিলাম। এবার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। একটু সাইড দিকে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমার গপুকে। যাহ! চুলটা একটু খুলে গেল। তো সিংহাসনে গপুকে বসিয়ে দেব। সিংহাসনে বসানোর পরে চুলটা আর মুকুটটা আমি আবার পরিয়ে দেব। আমার না এই বড় গপুর না এই চুলটা আর মুকুটটা না মনে হয় একটু ছোট হয়েছে। চুলটা ঠিক আছে কিন্তু মুকুটটা মনে হচ্ছে একটু ছোট হয়েছে। তো দেখি একটু চেঞ্জ করে নিয়ে আসতে হবে। এরপরে ছোট গপুকেও আমি ঘুম থেকে একটু উঠিয়ে দিলাম। তারপরে আমি ভালোভাবে তাকেও গায়ে তেল মাখিয়ে নেব। তার আগে যে সোয়েটারটা রাত্রেবেলা পরে শুয়েছিল সেই সোয়েটারটা আমি খুলিয়ে রেখে দিয়েছি পাশে। এবার গপুকে ভালোভাবে তেল মাখানো হয়ে গেল। এবারে আমি স্নানটা করিয়ে নেব। তো আমি সেম ওই শাঁখের ভিতরে আমি গঙ্গা মায়ের জল নেব, আঘরু নেব, তার উষ্ণ যে গরম জল যেটা করে রেখেছি সেটা নিয়ে মিশিয়ে আমি স্নান করিয়ে নেব। তো ১ম এ ৩ বার মাথায়, তারপরে ১ বার গায়ে। তারপর ছোট্ট গপুকেও আমি স্নান করানোর আগে ফুল অর্পণ করে দিলাম। তারপরে আমি স্নানটা করিয়ে নিচ্ছি। তো ভালোভাবে গাটা মুছিয়ে নেব গপুর। তারপরে তাকেও একটা সোয়েটার পরিয়ে নেব। সোয়েটারটা পরিয়ে নিচ্ছি। চুলটা আর মুকুটটা পরিয়ে নিলাম। এই দেখুন আমার গপুকে কিরকম লাগছে। একটু আদর করে নিলাম। এবার সিংহাসনে বসিয়ে দেব গপুকে। এবার বাঁশি, তার খেলনা সমস্ত কিছু দিয়ে দিব সিংহাসনে। এরপরে পঞ্চপ্রদীপটা বের করে নিলাম। পঞ্চপ্রদীপে আমি সলতেগুলো দিয়ে দিচ্ছি। ধূপটা বের করে নেব। সলতেগুলো দিয়ে নিচ্ছি। এবার ধূপটাও বের করে নেব। তারপরে আমি ফুল অর্পণ করে নেব গপুদেরকে। দেবাদিদেব মহাদেব সবাইকে আমি ফুলটা অর্পণ করে নেব। আর হ্যাঁ, ফুলটা দেওয়ার আগে আমি গঙ্গা জল আগে থেকে ছিটিয়ে রাখি। ফুলটা শুদ্ধ করে নিই ছিটিয়ে। তো সেটা হয়তো ভিডিওতে দেখানো হয়নি তাই মুখে বলে দিলাম। তো দেবাদিদেব মহাদেব, আমার লক্ষ্মী মা, কালী মা, হনুমানজি, রামজি সবাইকে আমি ফুল অর্পণ করে নিলাম। এবারে আমি সেলাইটা জ্বালিয়ে নেব। তারপরে প্রদীপের সলতেগুলো জ্বালিয়ে নিচ্ছি।
পরে প্রদীপটা দেখিয়ে নিচ্ছি ঠাকুর সবাইকে ঠাকুর দেখিয়ে নিচ্ছি। সকল দেবতাদেরকে দেখিয়ে নিচ্ছি প্রদীপটা ঘন্টা বাজিয়ে। প্রদীপটা রেখে দিলাম। এরপরে আমি ভোগ অর্পণ করব। গোপুদেরকে আমি ভোগ অর্পণ করার সময়তে আমি তুলসী পাতা করি। তো আজকে ভোগে আমি দিচ্ছি বিস্কুট। সবাইকে বিস্কুটগুলো প্রথমে দিয়ে দিলাম, আর দেবো আমি খেজুর। তো আমি খেজুরটা নতুন কিনে এনেছি, এই দেখতে পাচ্ছেন প্যাকেটটা আমি ওপেন করছি। তো খেজুর আর বিস্কুট আজকে ভোগে দেব। আর এরপর তুলসী পাতা দিয়ে দেবো ভোগে, গপুকে ভোগ দেওয়ার আগে। আর জলও তুলসী পাতা দিয়ে দেবো। তো জলগুলো দিয়ে দিচ্ছি। এরপরে তুলসী পাতা অর্পণ করছি ভোগে, তারপর ভোগগুলো দিয়ে দেব। আর তার আগে আমি বাড়ির পাশে যারা দেখতে আসে আমার গোপালের সেবা, তাদের সাথে আমি একটু কথা বলে নিই। এর আগেও আমি একটু কথা বলে নিচ্ছিলাম। তারপরে আমি ভোগগুলো দিয়ে দিচ্ছি। আমার প্রথমে দুই গোপু সোনাকে দিয়ে দিলাম, তারপর 2 কাতু সোনাকে আমি দিয়ে দিচ্ছি। এবারে ভোগগুলো আমি খাইয়ে দেব। প্রথমে গোপু সোনাদেরকে খাইয়ে দিচ্ছি, তারপর জল খাইয়ে দেব। 2 গোপু সোনাকে খাইয়ে দিচ্ছি, তারপর জল খাইয়ে দেব। তারপরে আমার 2 যে কাতু সোনা আছে হাবলু গাবলু, ওদের দুজনকেও আমি খাইয়ে দেব। ভোগটা খাইয়ে দিলাম, জলটা খাইয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কারেন্ট অফ হয়ে গেছে, লাইটটাও যেন অফ হয়ে গেল। একটু অন্ধকার লাগছে, কিছু মনে করবেন না। এরপরে আমি ভোগগুলো খাওয়ানোর পরে আমি প্রণাম করে নেব। তো সবাইকে এই অবধি আমার আজকের ব্লগ। আর আপনারা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগটা কেমন লাগছে। রাধে রাধে।